ক্লাস 12 যেখানে ভাত গল্পটি আমি শেষ করেছিলাম, দেখা গেছে যে সেই বুড়ো কর্তার মৃত্যুর সঙ্গে সঙ্গে বাড়িতে সেটা অসৌচ বাড়িতে পরিণত হয়েছে এবং সেখানে যে খাদ্যবস্তু ভাত সহ অন্যান্য যে রান্না করা জিনিস সমস্ত ফেলে দেওয়ার নির্দেশ দিচ্ছে পিসিমা। তো এরপর থেকে আমরা দেখব কি হচ্ছে। বাসিনী বলে, ধরো ধরো দেখি দাদা। এই যে ধরি। বাসিনী এই যে বাসিনীকে নির্দেশ দেওয়া হয়েছে যে সব ফেলে দিয়ে আসার জন্য। তো সেটা বাসিনী আবার উৎসবের সাহায্য চাইছে, যে উৎসবও তাকে এই কাজে সাহায্য করুক। এই যে ধরি, উৎসবও তাতে সম্মতি দিচ্ছে। উৎসবের মাথায় এখন বুদ্ধি স্থির, কেননা এতক্ষণ যে অস্থিরতা তার মধ্যে ক্রিয়া করছিল সে কিছুই বুঝতে পারছে না। এখন তার কাছে সমস্ত স্পষ্ট হয়ে গেছে যে অসৌচ বাড়ির সমস্ত খাবার ফেলে দেওয়া হবে। সেই জন্য সে স্থির বুদ্ধিতে উত্তর দিয়েছে, এই যে ধরি। আমাকে দে ভারীটা। ভারীটা সে চাইছে কেন? নিশ্চয়ই কোনো মতলব তার মাথায়। মোটা চালের ভাতের বড় ডেচকি নিয়ে সে বলে, দূরে ফেলে দিয়ে আসি। মানে এইটা সে দূরে ফেলে দিতে চাইছে। কেন চাইছে? হ্যাঁ হ্যাঁ, লয় তো কুকুরে ছিটাবে, সকালে কাকে ঠোক দেবে, বামুন বলে। কি কি যুক্তি তার পেছনে সে খাড়া করছে না? দূরে যদি না ফেলে তাহলে কুকুর সেটাকে ছেটাবে, আর সকাল হলেই কাক খাদ্যের সন্ধানে বেরোবে, সেগুলোকে সমস্ত ছিটিয়ে ছিটিয়ে খাবে। বামুন বলছে, ব্যঙ্গোক্তিতে বলা হচ্ছে বামুন অর্থাৎ সর্বগ্রাসী। তারা তারা কিন্তু সমস্ত কিছু নিয়ে চলে যায়। পৌরোহিত্য করার পরে সমস্ত কিছু যেন নিয়ে চলে যায়, সেই রকম বামুন। হ্যাঁ, সেই অগ্রদানী বামুনের মতন, যারা সেই মানে পিণ্ডটাও খেয়ে নেয়, তো সেই পিণ্ডটাও নিয়ে যায়, সেই রকম বামুন। তো সেই বামুন বলে, ব্যঙ্গোক্তিতেই এটা বলা হচ্ছে, বেরিয়ে এসে উৎসব হনহনিয়ে হাঁটতে থাকে। কেন হনহনিয়ে হাঁটে না? তার একটা উদ্দেশ্য আছে। সে দূরে কোথাও চলে যাবে সেই ভাতের ডেচকি নিয়ে। খানিক হেঁটে সে আধা দৌড় মারে, মানে এখন প্রচণ্ড গতিতে সে চলে যাচ্ছে ভাতের ডেচকি নিয়ে। ভাত, বাদার ভাত। আর আর তার হাতে এখন বাদার ভাতে যে এত এত দিনের আকাঙ্ক্ষা, পরম আকাঙ্ক্ষার জিনিস তার হাতের মুঠোয় চলে এসেছে। কাজেই দৌড় এসে সেটা নিয়ে চলে যাচ্ছে। পথে ঢেলে দেবে? মানে এও কি হয়? কাক কুকুরে খাবে? সেটা অসম্ভব, এটা হতেই পারে না। দাদা ত্রস্ত বাসিনী প্রায় ছুটে আসে। উৎসবের এইরকম একটা মনোভাব বাসিনী বুঝতে পেরেছে, তাই ত্রস্ত হয়ে, খুব ব্যতিব্যস্ত হয়ে ছুটে এসে বলছে, অসুচ বাড়ির ভাত খেতে নি দাদা। মানে অসুচ বাড়ির ভাত খাওয়ার নিয়ম নেই, সেটা উৎসবকে বারবার সে জানিয়ে দেওয়ার চেষ্টা করছে, যে অসহজ বাড়ির ভাত খেতে নেই, এটা শাস্ত্র বিরোধী, প্রথা বিরোধী। খেতে নেই? তুমিও যে বামুন হয়েছ। বলছে, এটাও ব্যঙ্গ করে বলছে যে খেতে নেই, বা আবার বারণ করছে যে তুমিও বাড়ি সর্বগ্রাসী বামুন হলে নাকি, সেই রকম। ও দাদা বাগ্যতা করি, আবার বলছে যে যে মানে দয়া করো, মানে পায়ে ধরছে যে এই ভাত খেও না, অসহজ বাড়ির ভাত খাওয়া ঠিক নয়। তো এ কথা উৎসব কানেই নিচ্ছে না। উল্টে কি করলো উৎসব? উৎসব ফিরে দাঁড়ায়। তার চোখ এখন বাদার কামটের মতো হিংস্র। বাদা এক কামট বলতে সুন্দরবনের কথা বলা হচ্ছে, যে বাদায় যে জন্তু, যে হাঙর জাতীয় একটা জন্তু, তাকে কামট বলা হচ্ছে। সেই রকম ভাবে হিংস্রতা প্রকাশ পাচ্ছে উৎসবের চেহারায়। দাঁতগুলো বের করে সে কামটের মতোই হিংস্র ভঙ্গি করে। বাসিনী থমকে দাঁড়ায়, বাসিনী ভয় পেয়ে গেছে তার এই রকম একটা হিংস্রতার প্রকাশ দেখে। উৎসব দৌড়তে থাকে, প্রায় এক নিঃশ্বাসে সে স্টেশনে চলে যায়। স্টেশনের উদ্দেশ্যে, মানে বাড়ি যাওয়ার উদ্দেশ্যে সে স্টেশনে চলে গেছে। বসেও খাবল খাবল ভাত খায়। স্টেশনে বসে কিভাবে ভাত খাচ্ছে একজন ভাতের প্রত্যাশী, দীর্ঘদিনের ভাতের প্রত্যাশী একজন মানুষ, কিভাবে তার যখন পরম আকাঙ্ক্ষিত বস্তু সে হাতের নাগালে পেয়েছে, তো তার প্রতিক্রিয়ায় এখানে ব্যক্ত হচ্ছে এইভাবে খাবল খাবল ভাত খায়।
ভাতে হাত ঢুকিয়ে দিয়ে সে স্বর্গ সুখ পাচ্ছে, সে স্বর্গ সুখ অনুভব করছে এই ভাতে হাত ঢুকিয়ে। মুখ ডুবিয়ে দিয়ে খায়, হাত ডুবিয়ে মুখ ডুবিয়ে সে ভাতকে খাচ্ছে। ভাত, শুধু ভাত, বাদার ভাত। বাদার ভাত খেলে তবে তো সে আসল বাদাটার খোঁজ পেয়ে যাবে একদিন। মানে এই বাদার ভাত খেয়ে সে শক্তি অর্জন করে আসল বাদার খোঁজ ঠিক সে পাবে। এবং এবং যার চোখে বাদারই স্বপ্ন রয়েছে সে বাদার খোঁজ একদিন পাবে। ইচ্ছা শক্তি কিভাবে ক্রিয়া করে মানুষের। আরেকটা বাধা আছে, সে বাধাটার খোঁজ নির্ঘাত পাবে উৎসব, এই কথা বলা হচ্ছে। আরো ভাত খেয়ে নি, চন্ননি রে তুইও খা, চন্ননির মা খাও, ছোট খোকা খা, আমার মধ্যে বসে তোরাও খা। মানে এই যে পূর্ব স্মৃতিতে সে ফিরে যাচ্ছে, যে স্মৃতি ভয়ঙ্কর তার জন্য, স্বজনহারার বেদনা যে স্মৃতিকে আষ্টে পৃষ্ঠে রয়েছে, সেই চন্ননি, তার মেয়ে, তার স্ত্রী, তার ছেলে, এই সমস্ত, এই যে এরা সবাই বুভুক্ষু মানুষ, এই সবাইকে সে কোথাও গিয়ে ভাতটা খাইয়ে দিচ্ছে, তার চিন্তা চেতনায় জুড়ে রয়েছে তারা। তো তার সে ভাত খাচ্ছে মানে তারাও খাচ্ছে, এরকম একটা ঘোরের মধ্যে রয়েছে। এবার জল খাই, জল 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 খাওয়াচ্ছে, নিজেও খাচ্ছে তাদেরও খাওয়াচ্ছে, এইরকম একটা ভাবনা। তারপর আরো ভাত, ভোরের ট্রেনে চেইপে বসে সোজা ক্যানিং যাচ্ছি, ভোরের ট্রেনে সে ক্যানিং চলে যাবে, সেখান থেকে তার যে দেশ সেখানে পৌঁছে যাবে, সেই উদ্দেশ্যে ভাত পেটে পড়েছে। এখন ঝানছি যে ক্যানিং হয়ে দেশ ঘরে যেতে হবে, ভাত পেটে পড়ে গেছে, শক্তি অর্জন করে নিয়েছে, বা দেশ ঘরে যেতে হবে। উৎসব হাড়িটি জাপটে কানায় মাথা ছুঁয়ে ঘুমিয়ে পড়ে। এই ভাবনা ভাবতে ভাবতে সে ঘুমিয়ে পড়ছে। পেতলের ডেচকি চুরি করার অপরাধে সকালে লোকজন উৎসবকে সেখানেই ধরে ফেলে। তাহলে তার পেছনেও তো লোক লেগে গেছে যে কোথায় গেছে। কিন্তু কি নিদারুণ যন্ত্রণার ব্যাপার যে পেতলের ডেচকিটা নিয়ে সেইখানে, সেই পেতলের ডেচকির ভাত নিয়ে এসে দৌড়ে চলে এসেছিল। তাই পিতল, আচ্ছা একটু পিতল খানিকটা মূল্যবান ধাতুর, হ্যাঁ, তার দাম আছে, কাজেই সেই চুরি করার অপরাধে তাকে ধরা হয়েছে। পেটে ভাতের ভার নিয়ে উৎসব ঘুমিয়েছিল, ঘুম তার ভাঙেনি। তাকে ধরা হয়েছে তবুও তার ঘুম ভাঙছে না। সে ভাত ঘুম ঘুমাচ্ছে, যেটাকে বলা হয় নিশ্চিন্তের ঘুম। মারতে মারতে উৎসবকে ওরা থানায় নিয়ে যায়, চুরির অপরাধী, কাজেই তাকে মারতে মারতে তাকে থানায় নিয়ে যাওয়া হচ্ছে। কি নিদারুণ দৃশ্য। আসল বাধাটার খোঁজ করা হয় না, আর উৎসবের কি করে খোঁজ করবে? তাকে মারতে মারতে নিয়ে যাওয়া হচ্ছে থানায়, সে বাধাটা বড় বাড়িতে থেকে যায় অচল হয়ে। অর্থাৎ সেই বাধার খোঁজ যে নিতে পারে না, তার কাছে বাধাটা অচল হয়ে থাকে, অর্থাৎ তার অনুভূতিতে সেই বাধা অচল, তাই তো? যে বাধার সন্ধানী ছিল যে মানুষটি, সে বাধার খোঁজ যখন সে নিতে পারে না, তার ভাবনায় বা অনুভূতিতে সে বাধা অচল হয়ে থাকে। তো এখানেই গল্পটা শেষ হচ্ছে। সমগ্র গল্প জুড়ে যে ভাতের আকাঙ্ক্ষা, ভাতের তাড়না, বুভুক্ষা, এটাই স্পষ্ট হয়ে উঠেছে সমগ্র গল্প জুড়ে। কাজেই ভাত নামকরণটা যে সর্বৈব সার্থক সেটা বোঝা যায়। গল্পটি এখানেই শেষ হলো। পিডিএফ আমি তোমাদের পাঠিয়ে দেব।